আপনার অনুভূতি কি আছে? অনুভূতি খুবই ভালো। কিরকম ভালো? মোটামুটি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হায়দার ভাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগে আমরা চলে আসলাম আমাদের চমলক্ষ বাহিনী নিয়ে। আজকে আমাদের একটা বার্থডে পার্টি আছে, আর বার্থডে পার্টিতে আমরা যাচ্ছি সরাইল ফুডিস। কোন জায়গা? সরাইল ফুডিস অন্নদা স্কুলের সামনে ফুডিস রেস্টুরেন্টে। বার্থডেতে কি প্রথম? না না, সুজনের বার্থডে আরো অনেকবার পালন করা হয়েছে। আচ্ছা। আমরা এখন আসলাম সুজনের বার্থডে পালন করার জন্য সরাইল অন্নদা স্কুলের মোড়ে ফুডিস চাইনিজ রেস্টুরেন্টে আছি আমরা। সো আচ্ছা, কেকটা কত নিয়েছেন? কেকটা তো নিল মাত্র 1000 টাকা সুজনের জন্য, মানে আমরা সবাই নিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক। হ্যাঁ, সুজনকে আমরা সারপ্রাইজ দিতে চলে আসলাম। সুজন অবশ্য ভিতরে আছে, আমাদের এখনো দেখে নাই। কেকটা নিয়ে যাবো সারপ্রাইজ। আমরা কিন্তু ওনাকে মানে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমরা এখন প্রস্তুত। জানি না আমাদেরকে দেখে ওনার কি অবস্থা হবে। সো আপনার ফিল কি, আপনার অনুভূতি কি আছে? অনুভূতি খুবই ভালো। কিরকম ভালো? মোটামুটি। সো গাইস, আমরা কিন্তু এখন সুজনকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু আমরা চলে আসছি রেস্টুরেন্টের ভিতরে। সো সুজন কি আসতেছে? হ্যাঁ, সুজন আসতেছে। এই তো সুজন। কোথায়? আও, কি অবস্থা ব্রো? হ্যাপি বার্থডে। অনেক ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? এই তো আছি ভালো। হ্যাপি বার্থডে সুজন। সো দেখতেই পাচ্ছেন সুজন কিন্তু তার বন্ধুদেরকে কিন্তু রিসিভ করতেছে, সবাই কিন্তু আসতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আজকে তুমি আমাদেরকে মানে কোন রেস্টুরেন্টে ইনভাইট করেছো? এটা হচ্ছে সরাল অন্নদার মোড়ে, আচ্ছা। রেস্টুরেন্টের নাম হচ্ছে ফুডিস। আচ্ছা, ফুডিস। হ্যাঁ, ফুডিস চাইনিজ রেস্টুরেন্ট। আচ্ছা, আপনারা শুনতেই পাচ্ছিলেন ফুডিস চাইনিজ রেস্টুরেন্ট। আপনারা চলে আসবেন অন্নদার মোড় 2 তলায়। আপনারা চলে আসবেন এখানে 3 তলা। আচ্ছা, 3 তলায় আপনারা চলে আসবেন। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে আরও একজন জনপ্রিয় একজন ব্যক্তি চলে আসছে। ওনার কিন্তু আপনারা সবাই হ্যাঁ সেলিব্রিটি, ওনাকে সেলিব্রিটি বলা যায়। সেলিব্রিটি কে আবার? আচ্ছা ভাই, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কেমন আছেন? এই তো আছিলাম। আচ্ছা, সুজনের বার্থডেতে আপনি ইনভাইটকে আপনি নিজেকে কিরকম মনে করতেছেন? হ্যাঁ, সুজন আমার বন্ধু, খুব ক্লোজ একটা ফ্রেন্ড, আর তার ইনভাইটে আমি আসলে খুব আনন্দিত। আচ্ছা। এই তো ভালো লাগা আর কি। So, আচ্ছা, ভালোবাসা। তার এই বার্থডেতে আপনি তাকে মানে মানে তার এই জন্মদিনে আপনি তাকে কিরকম মানে দোয়া করতেছেন আর কি? দোয়া করি সুজন একটা বিয়ে করছে, আর একটা বিয়ে করুক। সো আপনারা শুনতে পাচ্ছিলেন আসলে। বারবার বিয়ে করুক, বছরে বছরে একটা করে বিয়ে করুক। আচ্ছা, বিয়ে করতেন। বাচ্চা উপলক্ষে মানে নতুন গিফট। তো আপনার বন্ধু যে আপনাকে কথা বললো, এখন বন্ধুকে নিয়ে কিছু বলেন। আসলে বন্ধু খুব মজার মানুষ। হ্যাঁ, সে আচ্ছা। অলওয়েজ মজা করে, আর সেই মজাটা অনেক ভালো লাগে আমাদের। সো আপনি সুজনের কি হন? হ্যাঁ, ফ্রেন্ড। ফ্রেন্ড। তো একজনকে ওনার জন্য মানে ভবিষ্যৎবাণী করে দিল উনি হ্যাঁ। বছর বছর 2-4টা বিয়ে করো। আপনি কি বলতেছেন? আমিও সেম। সেই ঠিক আছে, আপনারা শুনতেই পাচ্ছেন বন্ধুর জন্য বন্ধুর কত দরদ। So, ভাই আপনার কি অবস্থা? জি ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম মিঠুন। আচ্ছা, আপনি কি বিয়ে শাদী করছেন? না, এখনো করিনি, করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, করার চিন্তা ধারণা আছে নাকি? তো সুজনের বার্থডে উপলক্ষে আপনি কি বলতে চান? সুজনের বার্থডে উপলক্ষে সুজনের জন্য অনেক দোয়া রইল, আশীর্বাদ করি সে ভালো পড়াশোনা করুক, আচ্ছা। তাড়াতাড়ি একটা বিয়ে করুক, এই চিন্তা করি। গাইস, সবার কিন্তু একটাই কোশ্চেন যে সুজন মানে সুন্দর বৌদিকে একটা বিয়ে করুক, এটাই সবার দাবি। সো আমরাও চাই যেন আগামী বার্থডে আসার আগে সুজন আমাদেরকে একটি মানে বউ উপহার দে। গাইস, আমাদের সবার একটা দাবি, আগামী বার্থডে আসতে আসতে উনি যেন আমাদেরকে একটি বউ গিফট করে, আমরা সেটা তার কাছে প্রত্যাশী। এখন কি আপনি কি আমাদের সবার মনের আশা পূর্ণ করবেন? এখন আচ্ছা, দোষের যেগুলি আপনার কিন্তু হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু সময়ের সাপেক্ষে বোঝা যাবে আর কি কি হয়। আচ্ছা গাইস, আপনারা না না, আমরা তো আগামীতে তোমার মানে বউ সহকারে বার্থডে পালন করতে চাই, মানে এই সব সম্পর্কে কিছু বলো। এটাও এখন কোনো গ্যারান্টি দিতেছি না, সময় সাপেক্ষে। তোমার তো বয়স হয়ে গেছে, মানে 18 পার হয়ে গেছে, তুমি কেন পারবে না? এখানে যারা যারা আছে সবাই আমার বড়, ওনারা এখনো বিয়ে করে নাই, ওনারা আগে করুক, তারপর আমি করবো। সো গাইস, আপনারা শুনতে পাচ্ছিলেন। সো আমরা আগামী মানে তার জন্য আমরা দোয়া করি, সে যেন ভবিষ্যতে অনেক বড় হয়, আর আগামী বার্থডেতে আমরা তার বউকে নিয়ে আমরা বার্থডে উইশ করবো। সো গাইস, এতক্ষণ ধরে আপনাদের সাথে অনেক মজা করলাম, সকল বন্ধুবান্ধব মিলে অনেক এনজয় করলাম, সুজনের সাথে অনেক দুষ্টুমি করলাম। সো এখন আমাদের ফাইনাল কাজ, কেকটা কাটবো। আর একটি কথা না বললেই নেই, সুজনের জীবন থেকে কিন্তু আরও একটি বছর চলে গেল। সো আমরা সবাই দোয়া করব সুজনের জীবনে যেন বারবার এই দিনটি ফিরে আসে, আর সুজন যেন তার মা বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে, সে যেন তার ড্রিমকে বাস্তবায়ন করতে পারে।
সো আমরা সবাই তার জন্য দোয়া করব। এই যে তাল পাইলে যে আমার হুঁশ থাকে না গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এই যে সবার শেষে কিন্তু আমার তালটা শেষ হলো। আর এরকম স্লোগান দিতে আমার কাছে অনেক ভালো লাগে। তো 3টি ফায়ার ছিল, ওয়েটার ভাই কিন্তু 2টি ধরাতে পেরেছে, আরেকটি পারে নাই, তার হাতে টসে উঠে গেল। সো দেখতেই পাচ্ছ কতটা গরম, আমার হাতে কিন্তু বারবার হিট লাগতেছে। সো আমি হাল ছাড়ি না, চেষ্টা করতেছি, আমার মনে হয় আমি পারবো। সো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুবান্ধব সবাই কিন্তু কেকের দিকে নজর দিয়ে রাখছে, এই ভাই কেউই করিস না। সো এখন আমরা কেক কাটবো আর ফাইনালি আমি কিন্তু ফায়ারটাকে ধরাতে সক্ষম হয়েছি। সো এখন কেক কাটবো, সুদিনের সাথে কিন্তু সবাই হাত মিলাচ্ছে, দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু হাত মিলিয়ে কেকটাকে এখন ফাইনালি কেটেই ফেললো। সো দেখি সামনে কী হয়, সামনে কিন্তু অনেক মজার বিষয় হয়েছে গাইস, তোমরা শেষটা না দেখে চলে যাবা না, শেষটা দেখে যাও। সো এই জায়গায় একটা ফায়ার পরে রয়েছিল, আমি এটাকে জানালা দিয়ে ফেলে দিতে চাইছিলাম, কিন্তু আমার ভাই আমাকে বাধা দিল, বলে না এইদিকে ডাস্টবিন আছে, ওই ডাস্টবিনে রাখ। কিন্তু দেখতে পাচ্ছেন কেক কিন্তু কেটে কাটা শুরু হয়ে গেল, সবাই সবাইকে খাওয়াচ্ছে। সবাই ফুল ভিডিওটা দেখবা, দেখলে অনেক কিছু বুঝতেও পারবা। আমার মতো কারা রয়েছে একটু কমেন্টে জানিও তো। এইটা না, এটা কিন্তু কোনো বিষয় না, আমি আগে থেকেই জানি আমাকে সবাই দিতে ভুলে যাবে। আসলে মজার বিষয় হয়েছে এই জায়গায় সবাই সবাইকে কেক খাওয়াই দিতেছিল, কিন্তু আমিও কিন্তু সবাইকে খাওয়াই দিয়েছিলাম, কিন্তু আমাকে কেউ খাওয়াই দিইনি। এইটা আমি আর বুঝলাম না রে ভাই, এতগুলা মানুষ থাকতে একটা মানুষও আমাকে খাওয়াই দিইনি, আমি এটা বুঝি নাই। তারপর কিন্তু আমি ওদেরকে বুঝতে দিই নাই। আসলে বন্ধুবান্ধবের মাঝে এরকম মিস্টেক হয়েই থাকে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু শুধু কেক খাইয়ে দিচ্ছি, কিন্তু এই শালা শুধু পেট ভরে খাচ্ছে, আমার দিকে একটু খেয়াল করে নেই কেউ না। শুধু সে না, দেখতেই পাচ্ছে না আমি কিন্তু নিজেকে কিন্তু একেবারে রোহিঙ্গার মতো লাগতেছে, কেউ বুঝতেছে না আসলে আমাকে কি দিবে না না দিবে, এই যে আমার কিন্তু মাথা নষ্ট হয়েছে। আরে ভাই কেউ দিতেছ না, এটা কিরে ভাই, এই যে সুজন কিন্তু আলি খাইতেছে যে দিতেছে সে তারটাই খাইতেছে, আর কাউরে খাওয়ানো লাগবো কিনা এটা কিন্তু তার মাথায় নেই, দেখতে পাচ্ছেন। সো এই যে সে শুধু খাচ্ছে খাবে না, হ্যাঁ কালকা সকালে বুঝবে তোর কী অবস্থা। আর যদি ভিডিওটা দেখে থাকস অবশ্যই একটু কমেন্ট করে যাবি, সুন্দর কমেন্ট, তোর কমেন্টের আশায় বসেছিলাম। সো গাইস যাই হোক, সুজন কিন্তু শেষ আমাদেরকে ফাটাফাটি একটা খাবার দিল, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকে ট্রিটটা আসলে সুজন স্পেশালি একটা ট্রিট দিল আমাদেরকে, দেখতেই পাচ্ছেন আমরা এখন চাইনিজ ফুড খাচ্ছি। সো দেখতেই পাচ্ছি এই যে কালো শার্ট সুজন কিন্তু মুসকি মুসকি হাসতেছে, আর তোমরা আমার অবস্থা দেখতেই পাচ্ছ, কি একটা অবস্থা রে ভাই।